দেখুন, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে খাগড়াছড়ি এবং দীঘিনালা বাস স্টেশনের যে মূল বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে এখানে আছি। ঈদ যাত্রায় মানুষের যে কর্মমুখী হয়ে শহরে ফিরে যাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে এসে কিন্তু যারা ঈদ যাত্রায় বাসায় এসেছিলেন তারা কিন্তু এখানে কষ্ট পাচ্ছেন। এখন তারা যে ফিরতি চলে যাবেন, সে চলে যাওয়ার পথে কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু এই যে সিএনজি এবং মাহিন্দ্র যে সমিতিগুলো আছে তারা কিন্তু এখানে বাড়তি ভাড়া আদায় করছে। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা এখানে সমিতির সাথে কথা বলি, সমিতি কিন্তু বলেছে যে তারা আসলে ভাড়া কম নিচ্ছে, কিন্তু আমরা প্রকৃতপক্ষে যে বিষয়টা এখানে এসে দেখেছি, এখানে যে ভাড়াটা 70 টাকা ছিল সেটা 90 টাকা নেওয়া হচ্ছে, এবং যেটা 80 টাকার ভাড়া ছিল সেটা 100 টাকা নিয়েছে। এবং যদি সেই বাড়তি ভাড়াটা না দেওয়া হয়, কিন্তু তারা কিন্তু বলতেছে যে এখানে গাড়ি নেই, বা তারা রিজার্ভ দেখিয়ে কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে। এছাড়াও যদি আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে লংগদুর এবং দীঘিনালা যে সড়ক, সেই সড়কের কিন্তু দাঙ্গা বাজার এবং হচ্ছে যে আপনার দাঙ্গা বাজার এবং হচ্ছে মেরুং বাজার, সেই মেরুং বাজার হয়ে কিন্তু খাগড়াছড়ি, দীঘিনালা খাগড়াছড়ি হয়ে কিন্তু তারা কিন্তু শহরের দেশের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, তারা কিন্তু সেই কর্মে কিন্তু ফিরে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই পথিমধ্যে কিন্তু যে সমিতিগুলো আছে, যাত্রীদেরকে নেমে গাড়ি থেকে নামিয়ে কিন্তু হয়রানি করা হচ্ছে। যেটা লংগদুর থেকে দীঘিনালার একটি গাড়ি সরাসরি ছিল মাহিন্দ্র গাড়ি, সেটা দেখা যাচ্ছে তাদেরকে দাঙ্গা বাজার এবং হচ্ছে মেরুন বাজারে কিন্তু তাদেরকে নামিয়ে ফেলা হচ্ছে, যার ফলে কিন্তু এখানে যেই যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার হয়রানি এবং ভোগান্তির শিকার হচ্ছেন। এখানে আমি এই বিষয়টি নিয়ে দীঘিনালা উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা আছেন, অমিত কুমার সাহা, আমি কিন্তু তার সাথে কথা বলেছি। তিনি বিষয়টি নিয়ে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমি এখানে অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু বলছে যে এই প্রতিবারই কিন্তু ঈদ আসলে কিন্তু এই মাহিন্দ্র এবং যে সিএনজি সমিতিগুলো আছে তারা কিন্তু মানুষের উপর চড়াও হয় এবং অতিরিক্ত ভাড়া আদায় করে। পাশাপাশি আমি যদি আপনাকে দেখাই, এখানে পাশে কিন্তু ইয়ে আছে, যে আপনার এই পিক আপ আছে, পিক আপ গাড়িগুলো কিন্তু তারা কিন্তু যে ভাড়া, নির্ধারিত ভাড়া, সে ভাড়াটা কিন্তু তারা নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে সিএনজি এবং মাহিন্দ্র যে সমিতিগুলো আছে, তারা কিন্তু এখান থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যার ফলে কিন্তু যারা ঈদ যাত্রায় ফিরতি কর্মমুখী মানুষ তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। ঈদ উপলক্ষে 100 টাকা নিচ্ছে আর কি, আগে 80 টাকা ছিল ভাড়া। এখন কি বেশি নিচ্ছে? জি বেশি। ভাড়া কত টাকা নিচ্ছে? 100 টাকা। এখানে ভাড়া কত করে নিচ্ছে? 100 টাকা করে খাগড়াছড়ি। এখানে ভাড়া ছিল 70 থেকে 80 টাকা। 20 টাকা বেশি। 20 টাকা বেশি। ভাড়া কত করে নিচ্ছে? এখন 100 টাকা। 100 টাকা। আপনি লিগ্যাল ভাড়া কত? বিকেল বেলা 80 টাকা, 3 যে মাইন্ড 70 টাকা।